আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এত পছন্দের একজন বান্দার জীবনী সম্পর্কে আমার মতো একজন মানুষকে বলার তৌফিক দান করেছে। এইজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আ আমাদের আসলে সময়টা খুব সংক্ষিপ্ত এবং যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে ১ ঘন্টা বা ২ ঘন্টা বা ১০ দিনও যদি অনবরত বলা হয় তারপরেও হয়তোবা কম হয়ে যাবে তার জন্য কথা বলা। এবং উনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন খলিফা ছিলেন, যিনি কিনা আ একজন ব্যবসায়ীর ক্ষেত্রেও আদর্শ হিসেবে কাজ করবেন। একজন বন্ধু কিভাবে হওয়া যায় সেটাও তিনি আদর্শ হিসেবে তাকে বলতে পারি। একজন মানে স্ট্যান্ডার্ড তাকে সেট করে দেওয়া যায় আরকি। তো আমরা শুরু করি যেহেতু আমাদের সময় কম। ইসলামের ১ম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি ৫৭৩ খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আবু কুহাফা, যিনি ৯০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পুত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু ২১ মানে ইসলাম ধর্ম গ্রহণ করার ২১ বছর পর তার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইন্তেকাল করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের ২.৫ বছর পরে। তার মায়ের নাম ছিল সালমা বিনতে সাখ্খার। তার জন্মের সালটা আরেকটু যদি ভালোভাবে বলি সেটা হচ্ছে আমরা জানি কাবা ঘর ধ্বংস করার জন্য যে হস্তি বাহিনী এসেছিল, যার জন্য হচ্ছে আবাবিল পাখি আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। ওই ঘটনার ঠিক ২.৫ বছর পরেই তিনি জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২ বছর ছোট ছিলেন উনি। তার পেশা ছিল ব্যবসা। তিনি সিরিয়া ও ইয়ামেন থেকে কাপড় এনে মক্কায় বিক্রি করতেন। তিনি বহুবার এমন ব্যবসায়িক সফরে গিয়েছেন, যার যার ফলপ্রসূতে তার সাথে বিপুল সংখ্যক একটা লোকের নেটওয়ার্ক তৈরি হয় এবং মানুষ তাকে সৎ, নিষ্ঠাবান হিসেবে চিনতে লাগে। তার চরিত্র বা অভ্যাস সম্পর্কে বলতে গেলে এটা বলতে হয় যে জাহিলি যুগে যেখানে মদ পান করা বা হারাম কাজ করা বা জুয়া খেলাকে তারা একটা ক্রেডিট বা মানে সম্মানের মনে করত, সেই যুগেও তিনি এগুলোকে স্পর্শ করেননি। অত্যন্ত পরিশ্রমী এবং সৎ মানুষ ছিলেন। পূর্বে তিনি কাব্য রচনা করতেন, বাট যখন ইসলামে আসেন তখন তিনি এটা ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরেই না, বরং নবুয়ত প্রাপ্তির আগেও হচ্ছে তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং বাসায় আনাগোনা ছিল। আমরা জানি ১ম ইসলাম ধর্ম গ্রহণ করেন নারীদের মধ্যে হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু এবং তরুণদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, ক্রীতদাসদের মধ্যে হচ্ছে হারিসা, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ১ম ইসলাম আ গ্রহণের যে সম্মান সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই আল্লাহ তাআলা দিয়েছেন। এছাড়াও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বাবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন। আর তার একটা মানে বিশিষ্ট উপাধি ছিল হচ্ছে সিদ্দিক। এই উপাধিটা দেওয়া হয় মেরাজের রাত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ আ মিরাজে গমন করেন রাত্রির একটি অংশতে এবং তিনি যখন বলেন যে সব নবীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করেছেন, তিনি ইমামতি করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। তখন সবাই চিন্তা করে যে আজকে একটা সুযোগ পাইছি। আজকে আবু বকরকে বুঝানো যাবে যে তার নবী পাগল। তার নবী এইসব কথাবার্তা বলতেছে। কিন্তু সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি শোনার সাথে, সাথে তিনি বিশ্বাস স্থাপন করেন এবং তিনি শুধুমাত্র একটা প্রশ্নই করেন যে, "এটা কি আমার নবী বলেছে কিনা?" তো আলহামদুলিল্লাহ তিনি এত মানে বিশ্বাসের একটা দৃষ্টান্ত আমাদের জন্য স্থাপন করে গেছেন। তরুণ বয়সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন বণিক হিসেবেই জীবিকা নির্বাহ শুরু করেন। ইয়ামেন থেকে বাণিজ্য করে ফেরার পরে উনি একদিন জানতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের সংবাদ দিয়েছেন। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তখন তার কাছে ৪০,০০০ দিরহাম থাকে, যার মধ্যে তিনি ৫,০০০ দিরহাম রেখে বাকি ৩৫,০০০ দিরহামই হচ্ছে ইসলামের জন্য ব্যয় করেছেন। তিনি বিভিন্ন সময়ে ৮টি ক্রীতদাস ক্রয় করেছেন। যার মধ্যে একজন উল্লেখযোগ্য হলো বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি যে তখনকার ক্রীতদাস যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করা হতো। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালিতে উলঙ্গ করে শুইয়ে তার বুকের উপর পাথর চেপে দেওয়া হতো।
এবং তাকে বলা হতো যে তিনি যাতে এই আহাদুন আহাদুন এই শব্দটা যাতে না বলেন, আহাদুন আহাদুন আহাদ এই শব্দটা যাতে না বলেন। কিন্তু তারপরও হচ্ছে তারা ইমানকে টিকিয়ে রেখেছে। তো সেই বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্রয় করে তাকে মুক্ত করে দেন। সেই সময় তার বাবা তাকে বলেছিলেন যে তুমি কেন এই দুর্বল জীর্ণ শীর্ণ কৃতদাসগুলোকেই ক্রয় করছো? হ্যাঁ, তুমি একটু শক্তিশালী কৃতদাস ক্রয় করো যাতে তোমার কাজে এটা ব্যবহার করা যায় পরবর্তীতে। কিন্তু তার উত্তরটা এত সুন্দর ছিল, তিনি শুধু একটি কথাই বলেছেন, খুব অল্প কথায় তিনি সবসময় উত্তর দিতেন, মানে ওয়ার্ডগুলো খুব চুজ করে বলতেন। তো তিনি শুধু বলেছেন যে আমি যা করছি তা আমার নিজের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কৃতদাসগুলো ক্রয় করেছেন এবং তিনি তাদেরকে মুক্তি দিয়েছেন। তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অনেকেরই মানে ইসলাম ধর্ম গ্রহণের প্রতি উৎসাহ জন্মায়, আগ্রহ জন্মায়। এবং এর মধ্যে যদি উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলি তাহলে বলতে হয় যে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, তারপর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উনারা পরবর্তীতে ইসলামের জন্য মানে অনেক বড় বড় ভূমিকা পালন করেছেন এবং এই সবাই হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্টাক্ট। তো এখান থেকে মানে অ্যাজ আ দায়ী হিসেবে আমাদেরও শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। তো আমরা দেখলাম যে উনি কিভাবে কন্টাক্ট গুলোকে পার্সু করছে এবং তার কন্টাক্ট গুলো পরবর্তীতে কি কি অবদান রাখছে সেটা যখন আমরা দেখবো তখন আরো অবাক হবো। ইনশাল্লাহ সামনে এটাও আলোচনা আসতেছে। তো কুরআনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হচ্ছে সম্বোধন করা হয়েছে গুহার দ্বিতীয় ব্যক্তি হিসেবে। কেননা হচ্ছে হিজরতের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই সাওর পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে তাকে সম্বোধন করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগের ইসলাম গ্রহণকারীদের অন্যতম। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই সম্পর্কে অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে তার প্রাধান্যটা দেওয়ার একটি কারণ হলো যে সবার মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও তিনি একদম নির্দ্বিধায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনা করতে গেলে মানে পুরো ইসলামের ইতিহাসটা নিয়েই কথা বলতে হয়, কারণ তিনি ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি যতদিন জীবিত ছিলেন তিনি ইসলামের প্রতিটি বড় বড় কাজে তিনি অংশগ্রহণ করেছেন এবং অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ৩ বছর তো গোপনে দাওয়াত দেন। চতুর্থ বছর যখন ইসলাম প্রচার শুরু হয় তখন হচ্ছে কাফেরদের অত্যাচারের মাত্রাটাও তুমুল ভাবে দেখা দেয়। তো অনেক অত্যাচারে তখন হচ্ছে সবাই হাবশায় হচ্ছে হিজরত করতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হাবশায় হিজরত করার জন্য। কিন্তু তিনি মানে অনিচ্ছা প্রকাশ করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে তিনি অন্য কোথায় যাওয়ার মানে ইচ্ছা পোষণ করেন নাই। কিন্তু বাধ্য হয়েছিলেন। কিন্তু তারপরও তিনি যাওয়ার সময় ইবনু দানার সাথে দেখা হয় এবং তিনি বলেন যে তিনি কারণ জিজ্ঞেস করেন। তখন বললেন যে কাফিরদের অত্যাচারে তাকে ত্যাগ করতে হচ্ছে, হিজরত করতে হচ্ছে। তখন তিনি বললেন যে আপনার মতো একজন অতিথি পরায়ণ লোক মক্কা ছেড়ে চলে যাবে তা তো কখনোই মানে সহ্য করার মতো না। আপনি আসেন, আমি আপনাকে আশ্রয় দিব। কন্ডিশন ছিল একটাই যে তিনি বাসায় ইবাদত করবেন এবং তিনি রাজি হলেন। পরবর্তীতে তিনি বাসায় ইবাদত করতে লাগলেন এবং খুব নরম দিল ইনসান ছিলেন। তো কোরআন যখন তিনি পড়তেন তখন সেটা হচ্ছে তার অন্তরে কোরআনের প্রভাবটা পড়তো এবং তিনি অঝোরে কাঁদতেন, কান্নায় ভেঙে পড়তেন। তার এই কান্না আবু জাহেল আবুল হাবদের জন্য একটা ভয়ের কারণ ছিল। কারণ তার এই কান্না, তার এই কোরআনের তেলাওয়াত শুনে যদি কাফেররা মুসলমান হয়ে যায় তারা এই ভয় করতেন। অথচ আজকের দিনে দেখেন যে আমরা ৩০টা তারাবি পড়ি, আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না, আমরা শুনতেই পারি না, বরং রেলগাড়ির মতো পড়ে যায়। যাই হোক, তো পরবর্তীতে হচ্ছে মানুষকে যারা এই ঘটনাটা আপনারা জানেন যে ইয়াসরিব থেকে ৬ জন লোক আসে, তারপরে পরবর্তীতে ১২ জন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে পাঠান এবং তিনি ফিল্ড রেডি করেন। হ্যাঁ, তো এই ইতিহাসটা তো আমরা জানি। তখন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না গিয়ে মদিনায় হচ্ছে হিজরত করার অনুমতি দেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমতি চেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অপেক্ষা করো, তুমি আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই যান। ৬২৪ সালে
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার হচ্ছে মুসলিম এবং কুরাইশদের মধ্যে সংগঠিত হওয়া প্রথম যুদ্ধ, এই বদর যুদ্ধে অংশগ্রহণ করেন, যেটা কিনা আমরা জানি আবু সুফিয়ানের কাফেলাকে ঘিরে এই যে যুদ্ধটা হয়। আবু সুফিয়ান তার লোককে পাঠাইছিল মক্কায় যে তার কাফেলা আক্রমণ করতেছে, এটা নিয়ে যেই যুদ্ধটা সংগঠিত হয় প্রায় 1000 কাফের এবং 313 জন মুসলমানের মধ্যে। সেই সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর প্রহরী ছিলেন, মানে পাহারা দিয়েছেন। তার ছেলে আব্দুর রহমান, আব্দুল্লাহ না, আব্দুর রহমান, তিনি তখনও হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এবং এখানেও তিনি এত সুন্দর একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার ছেলে কুরাইশদের পক্ষ হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, এবং পরবর্তীতে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি তার বাবাকে বলতে থাকেন যে আমি আপনাকে বদরের প্রান্তরে দেখেছি, কিন্তু আমি আপনাকে কোনো আঘাত করিনি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বলে উঠলেন যে যদি আমি তোমাকে পেতাম আমি অবশ্যই তোমাকে তোমার শরীর থেকে তোমার কল্লাকে আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ। তারা মানে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, এটা মুসলমান এবং কাফের, ডাইরেক্ট মুসলমান এবং কাফের। এইখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে ছিল, বাবা তার সন্তানের বিরুদ্ধে, সন্তান তার বাবার বিরুদ্ধে, কিন্তু এক চুল পরিমাণ কোনো ছাড় তারা দেন নাই। পরের বছরগুলোতে দেখলাম যে পরের বছর উহুদের যুদ্ধ হলো, তিনি সেখানে অংশগ্রহণ করেছেন। সেখানে হচ্ছে 3000 কাফের ছিল। আপনারা দেখবেন যে আস্তে আস্তে কাফেরদের সংখ্যাগুলা কিভাবে বৃদ্ধি পাইতেছে। 1000 কাফের ছিল হচ্ছে বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে হচ্ছে 3000। এই যুদ্ধ তার বড় ছেলে আসে এবং বলতে থাকে যে কে আছো আমার বিরুদ্ধে লড়বে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত তরবারি নিয়ে তাকে আঘাত করতে চায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিরত থাকতে বলেন। 627 সালে তিনি হচ্ছে খন্দকের যুদ্ধ এবং পরবর্তীতে হচ্ছে বনু কুরাইজা অভিযানে অংশ নিয়েছেন। খন্দক যুদ্ধে তারা হচ্ছে 10,000 বাহিনী, প্রথমে 1000, তারপর 3000, এবার 10,000 কাফের নিয়ে হচ্ছে তারা মদিনা আক্রমণ করেন। খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আপনার সৈনিকগুলাকে বেশ কয়েকটা দলে দলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছে বেশ কয়েকটা দলে দলে ভাগ করেছেন। এক 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 অংশের জন্য এক একজনকে তিনি দায়িত্ব দিয়েছেন, এবং একটা অংশের দায়িত্ব হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। তো শত্রুরা নানাভাবে ওই পরীক্ষাটা, যে খালটা খনন করা হয়েছিল ওইটা অতিক্রম করার চেষ্টা করলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার দায়িত্বপ্রাপ্ত স্থানে সকল আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন, এবং সেখানে তার নামে একটা মসজিদও করা হয়েছে, যেটার নাম হচ্ছে মসজিদে সিদ্দিক নামে পরিচিত, যদিও এটার বর্তমানে অস্তিত্ব নাই বলে আমি যতটুকু জানি আর কি। আর 628 সালে তিনি হুদাইবিয়া সন্ধিতে অংশগ্রহণ করেছেন। তিনি এই সন্ধির অন্যতম সাক্ষী ছিলেন, সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এবং হুদাইবিয়ার সন্ধিতে প্রথমত মানে মনে হয়েছিল যে সবকিছু যেন কাফেরদের কথাই মেনে নেওয়া হচ্ছে। তাও উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই মানে একটা জোরে কথা বলেছিলেন তখন, এবং এটাতে তার অসন্তুষ্টি প্রকাশ পেয়েছিল। ঠিক তিনি এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছেও বললেন যে কাফেরদের সবকিছু মেনে নেওয়া হচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে শান্ত করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করেন না। হ্যাঁ, আর আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, উনি কোনো অন্যায় কোনো ডিসিশন নেন নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন বিজয়ের আয়াত নাজিল করেন তখন তিনি শান্ত হন। এই সন্ধির মাধ্যমে মুসলমান এবং কাফেরদের মধ্যে কৃত্রিম কোনো বেড়া ছিল না, না থাকায় তাদের সাথে মানে মেলামেশা ছিল, আসা যাওয়া ছিল, তো অনেকেই হচ্ছে মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুদাইবিয়ার সন্ধিটা দিয়ে বড় শত্রুকে মানে এক জায়গায় আবদ্ধ করে তিনি ছোট ছোট কয়েকটা যুদ্ধ করেছেন। যেমনটা হচ্ছে খাইবার যুদ্ধ করেছেন, এবং হচ্ছে ইয়াহুদীদের কাছ থেকে কিছু হুমকি ধুমকি আসতেছিল, তখন ওই দুর্গগুলোকে তিনি জয় করেছেন। এই ইতিহাসগুলো আমরা জানি, তো সবকিছু তো ডিটেলে বলা যাচ্ছে না, তো একটু সংক্ষেপে বলতেছি। এর পরের বছর 630 সালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ে অংশগ্রহণ করেন। তখন 10,000 মুসলমানকে নিয়ে এই যুদ্ধ হয়, যেটা হচ্ছে ওই সন্ধি ভঙ্গের কারণে, এটা আমরা জানি। 630 সালে তিনি হুনায়নের যুদ্ধে এবং তায়েফ অবরোধের অভিযানেও তিনি অংশ নেন।
হুনাইনের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনী হুনাইন উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় পাহাড়ে আড়ালে লুকিয়ে থাকা কিছু শত্রুদের তীরের সম্মুখীন হয়। অপ্রস্তুত থাকায় হামলা হওয়ায় মানে মুসলমানদের মধ্যে একটা আহ, কি বলবো যে ভীতির সঞ্চার হয়েছিল। তো অনেক ছুটাছুটি শুরু করলেও কয়েকজন সাহাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ হন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে একজন। তো পরবর্তীতে হচ্ছে মুসলমানরা এমন ভাবে মানে জোরদার ভাবে আক্রমণ করেন যে তারা পিছু হটতে মানে বাধ্য হয় আর কি। তো মক্কা বিজয়ের পূর্বে আরেকটা যুদ্ধ হয়েছিল, এটা হচ্ছে মুতার যুদ্ধ। যেখানে হচ্ছে আমরা জানি 2 লাখ মানে রোমান সৈন্যের বিপরীতে হচ্ছে 3,000 আমাদের মুসলিম সৈন্য একটা যুদ্ধ হয়। যে যুদ্ধে তারা পরাজিত হন। আমাদের অনেক সাহাবী মারা যান ওইটাতে। তো তারা হচ্ছে আহ, আবার হচ্ছে একটা অ্যাটাক করার মানে 630 সালে মানে তারা দেওয়া হয়। আবু বকর এর এর আগে এত বড় সৈন্য নিয়ে কখনো মানে মুসলিম সৈন্য মানে এত বড় সৈন্য মার্চ করেনি, এটা প্রথম। এবং এই দায়িত্বটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দেওয়া হয় এবং এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেনাপতি। তো এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সহায়তার হাত বাড়ান তখনও হচ্ছে তিনি একটা বিশাল বড় দৃষ্টান্ত আমাদের জন্য রেখে যান। এই যুদ্ধে হচ্ছে আপনার আব্দুর রহমান বিন আউফ উনি হচ্ছে 40,000 দিরহাম দান করেন। এই আব্দুর রহমান বিন আউফ কে? ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্টাক্ট, যে কিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে ইসলাম গ্রহণ করেন। তারপর উসমান বিন আফফান এতে হচ্ছে আপনার প্রায় 900 উট এবং 100 ঘোড়া দান করেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেক দান করেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সম্পূর্ণ সম্পদটাই আল্লাহর রাস্তায় দান করেন। এবং আল্লাহ রসুল যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি ঘরে কি রেখে এসেছো, তখন তিনি বলেন যে আমি আল্লাহ ও তার রাসূলকে আমার ঘরে রেখে এসেছি, বাকি যা আমার কাছে ছিল আমি সব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তো 631 সালে মুসলমানদের একটি দল মুক্তভাবে হজের উদ্দেশ্যে রওনা করেন মক্কার দিকে। তো এটার নেতৃত্ব মানে লিডটাও ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে, যার জন্য হচ্ছে তিনি এই যে প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসেবেও স্বীকৃত হন। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে ওই হজ থেকে ওইটাই ছিল বিদায় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হজের পরেই মানে অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এই অবস্থায় তিনি তার ইন্তেকালের 4 দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন। এরপর অসুস্থতার মাত্রা বৃদ্ধির কারণে যখন বেশি হয়ে যায় তখন হচ্ছে ইমামতির দায়িত্বটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দেন। এবং একদিন সকালে সবাই ধরে তাকে ফজরের নামাজের সময় আনলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে হচ্ছে ইমামতির জায়গাটা ছেড়ে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইশারায় বলেন যে উনি যাতে এই দায়িত্ব পালন করেন, এবং উনি দায়িত্ব পালন করলেন। ওই দিন মাগরিবের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর একটা শোকের বন্যা, একটা শোকের ছায়া বয়ে পড়ে। এইখানেও মানে কিছু কিছু সমস্যার সম্মুখীন হন উম্মাহ। যেমন হচ্ছে অনেকেই হচ্ছে এটা মানে মেনে নিতেই চান নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। ইভেন হচ্ছে আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু তো উন্মুক্ত তরবারি নিয়ে বলেছেন যে যে বলবে মুহাম্মদ মারা গেছে তার কল্লা যাবে। হ্যাঁ, সে এই ব্যাপারটাও হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেন কয়েকটা কথার মাধ্যমে। যে তিনি বলেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদের পূজা করতে, মুহাম্মদের ইবাদত করতে, তারা জানুক মুহাম্মদ ইন্তেকাল করেছেন। এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেন, অবশ্যই আল্লাহ সর্বদা জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই এই সংক্ষিপ্ত একটা ছোট বক্তব্যেই আলহামদুলিল্লাহ পুরা সিচুয়েশনটা তখন আন্ডার কন্ট্রোল হয়ে গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সবাই হচ্ছে কে খলিফা হবে ওইটা নিয়ে যখন কথাবার্তা হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একজনকে তোমরা খলিফা নিযুক্ত করতে পারো।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। তো পরবর্তীতে তিনি খলিফা হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ৬১ বছরে বয়সে তখন খিলাফত লাভ করেন। উনি ২৭ মাস অর্থাৎ ২ বছরের একটু বেশি সময় হচ্ছে খিলাফতের দায়িত্বে ছিলেন, এবং খিলাফত পাওয়ার পরেও তিনি পূর্বের ন্যায়ই হচ্ছে ওই কাপড় নিয়ে ব্যবসায় যাচ্ছিলেন। তখন সাহাবীরা তাকে বললেন যে আপনি তো এখন খলিফ, আপনি তো এখন এটা এটা করতে পারেন না। তখন তিনি বললেন যে আমার আমার ঘর কিভাবে চলবে। তখন হচ্ছে সবার রিকোয়েস্টে তাকে হচ্ছে বাইতুল মাল থেকে একটা মাসিক বেতন ধরে দেওয়া হলো তার পরিবার চলার জন্য। এইখানেও একটা মানে এত সুন্দর দৃষ্টান্ত, যা মানে কি বলবো আসলে। তার স্ত্রী তার কাছে একদিন মিষ্টি খেতে চেয়েছিল, যে আমাকে একটু মিষ্টি এনে দেন। তখন তিনি বললেন যে আমার কাছে তো কোনো সম্পদ নেই, আমার কাছে কোনো কিছুই নেই। তখন তার স্ত্রী কিছু কিছু করে অর্থ জমালেন মাসে মাসে, এবং তাকে পরবর্তীতে এই টাকাটা দিলেন, দিয়ে বললেন যে আমার জন্য মিষ্টি আনেন। তখন তিনি টাকা হাতে নিয়ে তিনি বললেন, তাহলে তো আমি অবশ্যই বাইতুল মাল থেকে অতিরিক্ত অর্থ আমি নিয়েছি। সুবহানাল্লাহ। মানে আপনি চিন্তা করতে পারেন, বলতেছে যে আমি আমি বেশি নিয়েছি, আমার আমার সংসার এর চেয়ে কমেও চলতো, কিন্তু আমি কেন বেশি নিলাম। এবং তিনি সাথে সাথে এই অর্থ বাইতুল মালে জমা দেন এবং বলেন যে আমাকে মাসিক বেতন যাতে কমিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অথচ আমাদের আমাদের যারা এখন মানে নেতা বা নেতৃত্ব পর্যায়ে আছেন, উনারা আসলে নির্বাচনে যাওয়ার আগে চিন্তা করেন যে ওইখান থেকে কয়েকশো গুণ বেশি কিভাবে ইনকাম করা যায়। নাউজুবিল্লাহ। যাই হোক, এই একটা সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয়, এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন। হ্যাঁ, সিরিয়া আক্রমণের জন্য এই ওসামা রাদিয়াল্লাহু আনহু ১৭ বছরের যেই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তার নেতৃত্বে হচ্ছে যেই আক্রমণটা করতে চেয়েছিলেন, যেটা অসম্পূর্ণ রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেকের অমত থাকলেও, অনেক সাহাবীর অমত থাকলেও তিনি হচ্ছে তাকে দিয়েই হচ্ছে এই আক্রমণটা করান, এবং পরবর্তীতে হচ্ছে তারা বিজয় লাভ করে। ইয়ামেনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফার পর আর কি। হ্যাঁ, সিরিয়ায় না ভাই, ইয়েমেন। ইয়েমেনে যতটা আমি জানি এটা। আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হতে পারে। আর তারপর হচ্ছে কিছু মানুষ দেখা দেয় যে কিনা ওই জাকাতকে অস্বীকার করে। কিছু মানুষ রোজাও রাখতে চায় নাই, তখন নামাজ ছেড়ে দিতে চেয়েছিল। তাদের বিরুদ্ধেও তিনি জিহাদ ঘোষণা করেছেন, এবং তিনি বলেছেন যদি কেউ তাকে সহযোগিতা না করে তিনি একাই সেই জিহাদে অংশগ্রহণ করবেন এবং জিহাদ করবেন। তো এই জিনিসগুলো আমরা দেখি, এবং এরপরে হচ্ছে আপনার এটার কি বলে, ওই যে নতুন নবী দাবি করে কিছু লোক, যেমন হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসাইনামা কাজ্জাব। এই মুসাইনামা কাজ্জাব হচ্ছে মানে আমাদের বর্তমান সময়ে আমার কাছে মনে হয় যে এই কাদিয়ানিরা হচ্ছে এই মুসাইনামা কাজ্জাব, আল্লাহ তাদেরকে মাফ করুক। তো এই মুসাইনামা কাজ্জাব একজন ছিলেন, আরেকজন ছিলেন হচ্ছে সাজ্জা। উনি হচ্ছে একজন সাজ্জা হচ্ছে একজন মহিলা, উনি নবুয়ত দাবি করেছিলেন, এবং তাদের বিরুদ্ধে যখন তাদের সাথে যখন একটা ক্ল্যাশ হয়, তখন হচ্ছে এই মুসাইনামা কাজ্জাব হচ্ছে ওই সাজ্জাকে হচ্ছে প্রেমের প্রলোভন দিয়ে তারা হচ্ছে একত্রে বিয়ে করেন, এবং বিশাল একটা সৈন্যবাহিনী হয়, এবং মুসলমান হচ্ছে তার কাছে একবার পরাজিত হওয়াতে তার শক্তিটা আরো বেড়ে যায়। কিন্তু পরবর্তীতে হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং হচ্ছে জয়যুক্ত হন। এখানে হচ্ছে মুসাইলামা কাজ্জাবকে যেই মারছে, যে কতল করছে, উনার নামটা হচ্ছে ওয়াহশী। ওয়াহশী, তার নামটা একটু স্পেশাল ভাবে বলার কারণ হলো যে তাকে হামজা রাদিয়াল্লাহু আনহুর কাতিল বলা হতো। হ্যাঁ, নবীজি চাচা উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু আনহুকে তিনি কাতিল মানে মারেন পিছন থেকে, বল্লমের আঘাতে তিনি মারেন, এবং খঞ্জর দিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরে সেই কলিজাটা তিনি চাবানোর চেষ্টা করেন। তো উনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দেখেন আল্লাহ আসলে তার জীবনটাকে কিভাবে ঘুরাই দিছে, যে উনি পরবর্তীতে মুসাইলামা কাজ্জাবকে তিনি হত্যা করেছেন এবং বলেছেন যে আজ থেকে আমাকে কেউ হামজার কাতিল বলবে না, আমি মুসাইলামা কাজ্জাবের কাতিল। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন তিনি হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়েছেন,
তখন তিনি তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার তুমি নিজেকে আমার কাছ থেকে একটু দূরে রাখতে পারো তাহলে তুমি সেটাই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন। যাই হোক, এরপরও তিনি বাইজেন্টাইন এবং সাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। আর এই সব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে আরো বেশি শক্তিশালী হিসেবে আবির্ভূত হয় এবং পরবর্তীতে দেখা যায় যে বেশ কিছু হাফেজ সাহাবী মারা যায় এবং যার ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআন সংকলনকে নিয়ে একটু উদ্বিগ্ন হয়ে পড়েন। তো প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ হওয়া যেই কোরআনটা তিনি সংকলনের চেষ্টা করেন এবং মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কপিটি তার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে যান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে এটি তার কাছেই ছিল এবং তিনি মৃত্যুর আগে যতটুকু সম্ভব তার মেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা বিনতে ওমরকে তিনি দিয়ে যান এবং পরবর্তী খলিফা উসমান ইবনে আফফান এর অনেকগুলো প্রতিলিপি তৈরি করে এগুলো খেলাফতের বিভিন্ন স্থানে প্রেরণ করেন। তো এরপর শেষ দিকে যে 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এবং তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তাকে দাফন করা হয়। তো এইটুকুই ছিল আজকের আমার প্রিপারেশনটা আরো বিস্তর হওয়া দরকার ছিল, আরো ভালো হওয়া দরকার ছিল, সময়টা আরো বেশি দরকার ছিল। ইনশাআল্লাহ সামনে আবারও যা কিছু ভুল ছিল তা আমার পক্ষ থেকে এবং যা কিছু সঠিক তা আল্লাহর পক্ষ থেকে। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।